এই ভিডিওটা যদি তুমি স্কিপ করো তাহলে হয়তো তোমার লাইফের সবচেয়ে বড় গভর্নমেন্ট জব অপরচুনিটিটা তুমি মিস করে ফেলবে। ভাবো তো, 3000+ পোস্ট, অল ইন্ডিয়া জব, আর এলিজিবিলিটি শুধুমাত্র 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন। এই সুযোগটা সবাই পাবে না, কারণ 90% লোক এই ধরনের ভিডিও স্কিপ করে দেয়, আর বাকি 10% লোকই চাকরি পায়। তুমি কোন দলে থাকতে চাও? মিস করার দলে নাকি সিলেক্ট হওয়ার দলে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা এসএসসি রিকোয়ারমেন্ট কমপ্লিট গাইড দেব, যেটা জানলে তুমি এক ধাপ এগিয়ে যাবে হাজার হাজার ক্যান্ডিডেটের থেকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে এমন কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আছে যেটা মিস করলে তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। চলো তাহলে পুরো ভিডিওটি শুরু করা যাক। সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, এখন আমরা স্টেপ বাই স্টেপ পুরো এসএসসি রিকোয়ারমেন্ট 2026টা সহজভাবে বুঝে নিই, যাতে তোমার একটাও ডাউট না থাকে। প্রথমে বলি, এই রিকোয়ারমেন্টটা এসেছে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এর তরফ থেকে, যা ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রাস্টেড গভর্নমেন্ট জব রিকোয়ারমেন্ট বডি। এখানে মোট 3003টি ভ্যাকেন্সি বেরিয়েছে স্টেনোগ্রাফার এবং ড্রাইভার পদের জন্য। গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে। সংস্থার নাম এসএসসি, পদের নাম স্টেনোগ্রাফার ড্রাইভার, মোট শূন্য পদ 3003টি, চাকরির স্থান অল ইন্ডিয়া, আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে, অফিসিয়াল ওয়েবসাইট ssc.government.in। ক্যাটাগরি অনুযায়ী যে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে: জেনারেলদের জন্য 1534টি, ওবিসিদের জন্য 667টি, এসসিদের জন্য 346টি, এসটিদের জন্য 185টি, ইডব্লিউএস প্রার্থীদের জন্য 271টি। মোট 3003টি পোস্ট রয়েছে। সবচেয়ে ভালো দিক কি জানো? এলিজিবিলিটি খুব সিম্পল। তুমি যদি 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এখন আসি এজ লিমিটে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 42 বছর পর্যন্ত। সাথে ওবিসি, এসটি/এসসি, পিডব্লিউডি প্রার্থীদের জন্য এজ রিল্যাক্সেশন থাকছে। অ্যাপ্লিকেশন ফিস খুবই কম। জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য মাত্র 100 টাকা, আর এসটি/এসসি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকাই লাগছে না। এখন অনেকেই ভাবছো সিলেকশন কিভাবে হবে। দেখো, প্রসেসটা খুব ক্লিয়ার। প্রথমে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট, তারপর স্কিল টেস্ট যদি দরকার হয়, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, আর শেষে মেডিকেল টেস্ট। এক্সাম প্যাটার্নটাও খুব স্ট্যান্ডার্ড। নেগেটিভ মার্কিং থাকছে 0.50। যে সাবজেক্ট থাকছে: জেনারেল ইন্টেলিজেন্সি, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ। মোট কোশ্চেন থাকছে 100টি, মার্কস থাকছে 200 মার্কের। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ: অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 13 এপ্রিল 2026-এ, লাস্ট ডেট 4ই মে 2026। ফিস পেমেন্টের লাস্ট ডেট 5ই মে 2026। কারেকশন উইন্ডো 11 থেকে 13ই মে পর্যন্ত খোলা থাকবে। এক্সাম ডেট জুন 2026-এ সম্ভাব্য। মানে হাতে সময় খুব বেশি নেই, তাই দেরি করলে কিন্তু সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। অ্যাপ্লাই করার সময় কিছু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে। তার আগে দেখে নিই কিভাবে অ্যাপ্লাই করবে। প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, ssc.government.in। আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। রেজিস্ট্রেশন করুন মোবাইল নম্বর ও ইমেল দিয়ে। অবশ্যই মনে রাখবে, ভ্যালিড মোবাইল নম্বর ও ইমেল আইডি দরকার। ফর্ম ফিল আপ করুন কেয়ারফুলি। ডকুমেন্ট আপলোড করুন, ফিস পেমেন্ট করে সাবমিট করুন। শেষে অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট নিজের কাছে রাখবেন। এবার যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখা দরকার: ভ্যালিড মোবাইল নম্বর ও ইমেল আইডি দেওয়া, ডকুমেন্ট রেডি রাখা, ফটো, সিগনেচার এটসেট্রা। ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল করবে না। স্পেলিং মিস্টেকগুলো দেখে নেবে, কারণ পরে চেঞ্জ করা কঠিন। তো বন্ধুরা, পুরো প্রসেসটা যদি তুমি ঠিকভাবে ফলো করো আর আজ থেকে প্রিপারেশন শুরু করো, তাহলে এই চাকরিটা তোমার জন্য পসিবল। তো বন্ধুরা, এই ছিল এসএসসি রিকোয়ারমেন্ট 2026-এর কমপ্লিট ডিটেলস। যদি তুমি সত্যি গভর্নমেন্ট জব পেতে চাও, তাহলে আজ থেকেই প্রিপারেশন শুরু করো, কারণ কম্পিটিশন অনেক হাই। আর এই ধরনের ডেলি জব আপডেট, এক্সাম স্ট্র্যাটাজি, জিকে কোশ্চেন আর প্রিপারেশন টিপস পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও,
কারণ আমি প্রতিদিন এমন হিডেন সুযোগ নিয়ে আসি যেগুলো সবাই জানে না। কিন্তু যারা জানে তারাই সাকসেস পায়। তুমি যদি চাও আমি তোমার জন্য এসএসসি প্রিপারেশন পিডিএফ, মক টেস্ট আর স্ট্র্যাটেজি বানিয়ে দিই, তাহলে নিচে এসএসসি লিখে কমেন্ট করো। আর ভিডিওটা লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। কারণ একটা শেয়ার কারো লাইফ চেঞ্জ করে দিতে পারে।